ইসলামটা কে খায় না মাথা দেয় না ফুটবল খেলে কি আমি ওটাই জানতে পারলাম। আবাল মার্কা জন্তু ইসলামটা জানতে হলে সত্যিকারের পরিচিত মানুষ হতে হবে। তুই কি সত্যিকারের পরিচিত মানুষ? আর যদি সত্যিকারের পরিচিত মানুষ হতিস তাহলে ইসলাম ধর্ম আর পুরো ধর্মকে নিয়ে ছোট করতিস না, কেননা কোনো ধর্মই লেখা নেই, কোনো ধর্মই লেখা নেই যে কোনো ধর্মকে ছোট করা, কোনো ধর্মই লেখা নেই। তুই সত্যিকারের মানুষ নই, তুই পরিচিত মানুষ নই, তুই হচ্ছিস জন্তু। জিজ্ঞাসা করছি ইসলামটা কি তোমরাই বলো এসেছিল পৃথিবীতে কিভাবে? তারভাবে পৃথিবীতে আমি যদি বলি যে তোদের যে ধর্মটা তোরা নিজেরাই সারাত্র নিজেরাই ঠাকুর বানিয়ে নিজেরাই পুজো করিস, নিজেরাই খাওয়াস, এটা আমি ধর্মকে ছোট করছি না। হিন্দুরা প্লিজ তোমরা মাইন্ডে লিও না, কারণ এই মালকে জবাব দেওয়ার জন্যই আজকে আমার এই রোস্টিংটা করা। কেমন করে তাই তো? তা তোদের ধর্মটাই এসছি কেমন করে? আর তোরা যদি যে ধর্মকে পালন করছিস সেই ধর্মকে সারা নিজেরাই বানাচ্ছিস, নিজেরাই পান্তি ফেলছিস। যে ধর্মকে তোরা ঠাকুর দেবতা, যে ধর্মের তোরা এত মানিস, তাহলে তোরা নেশা করে সেই ধর্মলে ড্যান্স করিস, এটা কি ধর্ম? যে ধর্মই তোরা সবসময় বারবার নেশা করিস, নেশা করে সেই মন্দিরে উঠিস, তোদের কি ধর্ম? আর ইসলাম ধর্ম কি জানিস? যে মুসলমান সে যদি নেশা করে 41 দিন গা নাপাক থাকবে, সে মসজিদে উঠতে পারবে না। আর তোদের ধর্ম কি? তোরা নেশা করে ড্যান্স করিস, ড্যান্স দিয়ে উঠিস। আর ইসলামটা কি জানিস? কোনো জায়গায় যদি যদি কোনো মাজার বলো, খানকা বলো, আর কোনো মসজিদ বলো বা কোনো জলসা বলো, সেখানে যদি যেতে হয় তাদের গা পাক করে যেতে হয়। তোদের কি? তোরা কোনোদিন গা পাক করে তোদের মন্দিরে উঠিস? সামান্য ব্যাপার। সত্যতা দাপরে শয়তান বিনাশ হয়েছে, কলিতে বিনাশ হবে। কলিতে কারা বিনাশ করবে? সাধু সন্ত। সাধু সন্ত বিনাশ করবে, বিনাশকারী সামনে চলে এসছে। ও এবারে বুঝতে পেরেছি, সালা এই জন্য। কিন্তু সালা ভণ্ড, সাধু মানে তো ভণ্ড, ওই জন্য সালা এরা আবাল মার্কা জন্তু। সেদের নিয়ে রোস্টিং এ বসেছে, সালা রোস্টিং। ওদের সময় হয়েছে। মমতা ব্যানার্জি হুঁশিয়ার, গোটা ভারতবর্ষে কয়েক কোটি নাগা সন্ন্যাসী আছে যেটা আমরা। তুমি নেতা না শোনা, তুমি হচ্ছে ক্যাতা, যে ক্যাতা সবসময় গোবর ধোবা করে, গোবর ধোবা করে। তুমি নেতা না। তুমি যদি নেতা হতে, সত্যিকারের যদি পরিচিত নেতা হতে, তাহলে অল মানুষকে সাপোর্ট করতে। এরপরে বন্ধুরা, হিন্দুরা জাগো, কেন ইসলাম মুক্ত ভারত বিশ্ব চাইছে? 1400 ইসলাম মুক্ত ভারত করতে গেলে তোর সালা আরেকবার জন্ম নিতে হবে, কারণ ইসলাম এমন একটা জিনিস, ইসলাম এমন একটা ধর্ম, সে ধর্মকে কখনোই শেষ হবে না। ধর্ম শেষ হলে সালা পৃথিবী শেষ, যে একদিন শেষ হবে সেটা হচ্ছে কিয়ামতের দিন। বিশ্ব যে জিহাদবাদ বলছে যে মুসলমান ছাড়া কেউ থাকবে না, মুসলমানকে কেটে দাও, আর মুসলমান হলেও শান্তি নেই। এই তুই শিয়া, তাহলে তোকে কাটবো। এই তুই শুনি, তাহলে তোকে কাটবো। তুই নাস্তিক। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলে গিয়েছেন যে হিন্দু মুসলিম ভাই ভাই সব একসাথে খানা খায়, হিন্দু মুসলিম ভাই ভাই। আর তোরা তো সালা দেশের নামে কলঙ্ক, তোরা মানুষ নামের কলঙ্ক। সত্যিকারের পরিচিত মানুষ হলে তোরা ধর্মকে সম্মান করতি। যার যে ধর্ম, যার যে জাত, সে সেটা নিয়ে পড়ে থাক। তোদের ধর্মই কি আমরা বলেছি যে হিন্দু জাত বাজে জাত, হিন্দু সালা সনাতনী যারাই আছে তারা সব খারাপ জাত? তোদেরকে আমরা বলেছি? তোদেরকে আমরা বলেছি কোনোদিন? কোনো মুসলমান ভাই কোনোদিন দেখাতে পারবে যে এরম ভিডিও করে রেখেছে, তোদেরকে ছোট করেছে? আর ওতে কোথায় লেখা আছে যে মুসলমানদের থাকা যাবে না? সত্যিকারের যদি ফাইল নিয়ে আসিস, যে তোরা সালা ওয়াকফ বোর্ডের যত জমি আছে না, বেশি অর্ধেক সালা মুসলমানদের জমি ওয়াকফ বোর্ডে। কোথায় বানাচ্ছিস? যেসব তোরা ওয়াকফ বোর্ডে যেসব এখন খাচ্ছিস না, সেসব বেশি অর্ধেক মুসলমানদের জমি। কোথায় থেকে আসবে? মুসলমানদের সরাবি, ইসলাম ধর্মকে সরাবি। আরে ইসলাম ধর্ম সরাতে গেলে না এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। শেষ করার চেষ্টা করছে। ইসলাম ধর্ম ত্যাগ করে মুক্ত করে আমাদের সনাতন ধর্মাবলম্বী। আমাদের শেষ নবী এসেছিল বলে এই পৃথিবীটা হয়েছে। এই পৃথিবী হয়েছে, তুইও হয়েছিস, আমিও হয়েছি, এ আমাদের শেষ নবী এসেছিল বলে। আর সেই ইসলাম ধর্মকে তুই ছোট করবি? সাধু বলছিলেন ইসলাম মুক্ত হওয়া প্রয়োজন। ইসলাম মুক্ত কেন? ইসলাম হচ্ছে মানবিকতার শত্রু। আমি বলছি না যে হিন্দুদেরকে ছোট করো বা হিন্দুদেরকে ছোট করছি, আমরা শুধু এক জাত ভেদাভেদ এইসব আমরা চাই না। যে ওর শুধু এইটাই দেখেন আপনারা, প্লিজ আপনারা এটাই দেখেন যে সে মানুষ, তাকে মানুষ হিসেবে দেখেন। সে কোন ধর্ম করে, কি করে, সেটা মেটার করে না, মেটার করা হচ্ছে সে মানুষ, সেইটাই দেখেন। আর যে মুসলমান হিন্দু ভেদাভেদ করছে, যে এত কিছু হচ্ছে, এই সারা মানুষই করছে। আজকে যে এত ঝামেলা, এত কিছু, সবকিছু এই মানুষই করছে। এইসব মানুষের জন্য একটা সময় লাগবে যে হিন্দু মুসলমান সারা দাঙ্গা বেঁধে যাবে, আর এইসব মানুষগুলো সারা মাঝখান দেন ফাঁক দেবে বেরোবে। আর এর পিছনে আছে সত্যিকারের পলিটিশিয়ান নেতারা। ওরা যদি হিন্দু ভেদাভেদ করে, মুসলমান ভেদাভেদ করে, এবার ওরা সারা সেই সব জায়গায় গিয়ে বড় বড় ভাষণ দেবে, আমরা এই হ্যান করবো ত্যান করবো, আমাদেরকে ভোট দাও।
এটা সম্পূর্ণ আমাদের ভুল। আজকে আমাদের ভুল বলেই আমরা এই পস্তাচ্ছি। আমাদের কি এই যে হিন্দু এই যে মালগুলো এত মুসলমানকে ছোট করছে, এত ইসলাম ধর্মকে ছোট করছে, ইসলাম ধর্মকে ভারতবর্ষ মুক্ত করবে। আবে ভারতবর্ষ তো মুক্ত করা দূরের কথা, শুধু পশ্চিমবাংলা মুক্ত করে দেখা। ভারতবর্ষ তো মুক্ত করা দূরের কথা, পশ্চিমবাংলা যদি মুক্ত করতে পারিস তাহলে ভারতবর্ষ মুক্ত করতে পারবি। যা, চ্যালেঞ্জ দিয়ে বলছি, পশ্চিমবাংলা যদি মুক্ত করতে পারিস ভারতবর্ষ মুক্ত করে দিবি একদম। ইসলাম ধর্মকে ছোট করছি, ইসলাম ধর্মকে ভারতবর্ষ ত্যাগ করাবে। আরে ইসলাম ধর্ম তুই যখন হসনি, তোর গোষ্ঠী যখন হয়নি, তখন থেকে ইসলাম ধর্ম এসছে হাজার হাজার বছর আগে থেকে। আর যে ইসলাম ধর্মকে নিয়ে এত ছোট করছিস না, এই ইসলাম ধর্মের মানুষগুলো একটা সময় এই হিন্দু ভাইদের, অন্য জাত ভাইদের হাতে হাত দিয়ে দেশটা স্বাধীন করেছিল বলে আজকে তুই সারা এই ভারতবর্ষেই নাগরিক হয়ে এবং এই যে ক্যামেরার সামনে বলতে পারছিস। জাতিকে ছোট করা ঠিক না, কোনো জাতিকে ছোট করা ঠিক না। তাদের ধর্ম তারা করুক না, তাদের যেটা আমরা কখনোই বলি যে হিন্দুরা এরা, হিন্দুরা ওরা, আমরা কখনোই বলি। আমার তো প্রচুর ফ্যান আছে হিন্দু ভাইরা, প্রচুর ফ্যান আছে আমার হিন্দু ভাইরা। তাদেরকে আমার সাথে একদম পুরো ভাইয়ের মতো বেশি। তারা কখনোই বলে না যে তুই মুসলমান, তোর সাথে চলবো না বা কিছু। তারা আমার সবসময় বলে, সবসময় আমাকে মানুষ হিসেবে, আমার ভাই হিসেবে মানে। আর তুই সালা কোথাকার কে রে? আর তারা তোদের মতো না আবাল বালকা যদুরা, তারা এরকম ঝাঁতা ছেলে না, আর ঝাঁতা মানুষ না, তারা সালা বড় বড় জায়গার ছেলে। আর তুই তো কোথাকার সালা সাবরি মাল, বস্তির মাল। তোর বস্তির বলে আজকে সালা জাত ভেদাভেদ করতে চাচ্ছিস, মুক্ত ভারত করতে চাচ্ছিস, ইসলাম মুক্ত ভারত করতে চাচ্ছিস। ইসলাম মুক্ত কখনই হবে না, হলে মনে করবি পৃথিবী শেষ, খাতা।